তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন যে ম্যাথ সলভ করব এটা হলো আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ডিময়ভার উপপাদ্যের যে ম্যাথগুলো আছে উপপাদ্য সহ। তার মধ্যে হলো এটা হলো একটা স্পেশাল ম্যাথ, যে এখানে তিনটা ম্যাথ করাবো, এর মধ্যে একটা মোটামুটি আসার সম্ভাবনা অনেকটা বেশি। খুব সহজভাবে আমরা করতে পারি, কেবলমাত্র আতঙ্কিত না হই, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখি, হয়তো এটা দিয়ে হয়ে যাবে আপনাদের। তো এখানে লেখা আছে, যদি এক্স আর ইকুয়াল কোয়াস পাই বাই টু টু দি পাওয়ার আর আই সাইন পাই বাই টু টু দি পাওয়ার আর হয়, তবে দেখাও যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট ইনফিনিটি, যার মান হবে ওয়ান। এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তবে এখানে তিনটি মান দেওয়া আছে। আমরা এখান থেকে অপারেশনটা শুরু করব। তো আসুন সলভ করি। আচ্ছা, এখানে দেওয়া আছে x to the power r equal to cos pi divided 2 to the power plus I sin pi divided 2। এখানে লিখবো, এখানে r equal 1 2 3 ডট 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 বিবেচনা করি। খুব সহজ পদ্ধতিতে যা করলে ভালোভাবে মনে থাকবে সেই প্রসেসটা দেখাচ্ছি। x1 equal cos pi 2 plus I sin pi by 2। এখানে আমি প্রথমত 1 বসিয়ে দিলাম যেখানে যেখানে r আছে। এরপরে x2 is a cos pi by 2 2 square plus I sin pi by 2 2 square। এরপরে x3 বসাবো, তাহলে cos pi by 2 cube plus I sin pi by 2 cube। যেহেতু এখানে ইমাজিন লাইন দেওয়া আছে ইনফিনিটি পর্যন্ত, আমরা আরো অনেক মান নিতে পারি। শুধুমাত্র আর ইকুয়াল কত ধরে নিলাম 1 2 3, এবং এই টোটালি এই মানগুলো এখানে আবার বসিয়ে দিলাম যেখানে যেখানে আর ছিল সেখানে। এখন বন্ধু আরে করত আমার মনে যা আমার গায়ে যত দুঃখ বন্ধুয়ারে কর তোমার মনে যা মিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে রাখি কেউ ছিল না সে সময়। ও সখী শুধু চন্দ্র তারা সখী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। এই ভুবনে
বিচার দিনই বন্ধু আরে কর তোমার মনে তুমি আমি জনম ছিলাম মাখামাখি আজি কেন হইলে বুঝলাম না সালা কি রে বন্ধু আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ আচ্ছা, যাই হোক, খুব সুন্দর পরিসরে ম্যাথটা শেষ হয়ে গেল। প্রথমত আর সমান সমান এক্স, এক্স এর যে এক্স এর সাফিক্স আর গুলো ছিল এখানে 1 2 3 বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এদেরকে, এইটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল এই টপিকটা, এটা নিয়ে নিলাম। নিয়ে যে কজের মানগুলো, যেমন x1 ইকুয়াল যা ছিল এখানে বসিয়ে দিলাম, x2 যা ছিল বসিয়ে দিলাম, x3 যা ছিল বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পরবর্তী কাজ হলো যে এগুলোকে গুণ করা। তো সহজ পদ্ধতি বলি, দেখেন এখানে দুইটা টপিকস আছে, একটা হলো বাস্তব এবং হলো অবাস্তব। তাহলে কজের সঙ্গে সকল মানগুলো বাস্তব আছে আর সাইনের সঙ্গে সকল মানগুলো অবাস্তব আছে। এটা ডি ময়ভারের তত্ত্ব অনুসারে এখান থেকে এই যে θ1 θ2 θ3, সাইনের ক্ষেত্রে θ1 θ2 θ3, এই জন্য যে কজের মানগুলোকে আলাদা করে নিয়ে নিলাম, সাইনের মানগুলোকে আলাদা করে নিলাম। নেওয়ার পরে এই যে π/2 π/4 π/8 এই পায়ের মানগুলো এখানে আস্তে আস্তে কমতে থাকবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যেখান থেকে আমরা কজের সর্বোচ্চ যে মানটা থাকবে সেটা নিয়ে নেব, যে π/2, আর এই মানটা 1 অপেক্ষা বৃহত্তর হতে পারে না, এজন্য 1 মাইনাস এখানে যত গুণ অবস্থায় থাকবে এই রেডিয়ান কোণের সঙ্গে সেটা বাদ দিতে হবে। যেমন π/2 মানে এখানে গুণ অবস্থায় আছে হলো হাফ, তাহলে হাফ বাদ দেব, এখানে একই কেস। তারপর 1 থেকে হাফ বাদ দিলে হাফ থেকে এটা এরপরে যায় এই যে উল্টে গিয়ে 2 2 কেটে গেল, তাহলে cos পাই প্লাস আই সাইন পাই থাকে। এবার এটা পরস্পর কাটাকাটি করলে 180 ডিগ্রির মান হয়, যে cos 180 ডিগ্রির মান -1 এবং সাইন 180 ডিগ্রির মান হলো 0। তাহলে এটা এত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং এইবার আসার সম্ভাবনা প্রায় 500%। এই জন্য এই ম্যাথটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভালো করে করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আবারও ডি ময়ভার্সের ঠিক একই কোয়ালিটি বা একই রকম এরকম 3টা ম্যাথ আছে যেটা অত্যন্ত স্পেশাল এবার পরীক্ষার্থীদের জন্য, এতটা গুরুত্বপূর্ণ যেখান থেকে একটা প্রশ্ন আসবে। আবার একটা প্রশ্ন নিলাম, এটা একই রকম, এটাকে সলিউশন করি। আচ্ছা, এটা মেজর এবং নন মেজর উভয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ম্যাথ করার মাঝে মাঝে একটু মনটাকে রোমান্টিক পজিশনে নিয়ে যেতে হবে, তবে এই ম্যাথের মজাটা ফিল করা যাবে। তাহলে মনে করি এই যে r ইকুয়াল 1 2 3, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে,
এত এত হয়, তবে আচ্ছা এখানে 1 বসিয়ে দিই, তাহলে x1 ইকুয়াল এই যে cos পাই বাই হলো 2 টু দি পাওয়ার r প্লাস i সাইন পাই বাই হলো, সরি এটা 2 তো না, 3 এখানে r এর মান বসিয়ে দিলাম 1। এরপরে বসাবো কি x2, এই যে 2 বসিয়ে দিব, তাহলে এখানে হবে cos পাই বাই 3 স্কোয়ার প্লাস i সাইন পাই বাই 3 স্কোয়ার, এটা একটা হয়ে গেল। এবার হবে x3 cos পাই বাই i সাইন পাই বাই 3 কিউব। আচ্ছা, মানগুলো নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এইটা বের করব। তো এখন এই যে x1 x2 x3 ইনফিনিটি ইকুয়াল, এবার মানগুলো নিয়ে নেই। আমার প্রথম মান আছে cos পাই বাই 3 প্লাস i সাইন পাই বাই 3, একটা মান। এর সঙ্গে আছে cos পাই বাই 3 স্কোয়ার প্লাস i সাইন পাই বাই 3 স্কোয়ার, 3 কিউব প্লাস i সাইন পাই বাই 3 কিউব। এই আবারও এখানে আমরা থেটা কোণগুলোকে, এই কোণগুলোকে আমরা একটু আলাদা করে নেব। কজের মানগুলোকে এক জায়গায় করে নেই, পাই বাই 3 স্কোয়ার প্লাস পাই বাই 3 কিউব প্লাস i সাইন পাই বাই 3 প্লাস পাই বাই 3 স্কোয়ার পাই বাই 3 কিউব। এখন এটাকে সুন্দর করে সাজুগুজু করলে এই যে কজের মান পাই বাই 3 ডিভাইডেড বাই, তাহলে এখানে কত পাচ্ছি 1 মাইনাস 1 বাই হবে 3। এই তাহলে দেখেন এই যে 1 নিব, এখান থেকে এই যে পায়ের সঙ্গে যেটা গুণ থাকবে সেটা বাদ দেব, প্লাস i সাইন পাই বাই 3 1 মাইনাস 1 বাই 3। এখন হবে কত, যে cos পাই বাই 3 গুণন, এখানে 3 আছে উপরে চলে যাবে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে, যে 2 হবে, প্লাস i সাইন পাই বাই 3 গুণন এই 3টা উপরে চলে গেল, ডিভাইডেড বাই 2 হলো। তাহলে এখানে কত আসলো, cos পাই বাই 2 প্লাস i সাইন পাই বাই 2। তাহলে এই যে এখানে cos 90 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান কত বলেন তো 1, ইকুয়াল কত হলো i। অতএব তুমি আর আমি শিল্পী হব বাংলার ঘরে ঘরে। এই যে এখানে কত চলে আসলো, i প্রমাণিত। খুব ইন্টারেস্টিং ম্যাথ, একদম এরূপ। এই ম্যাথটা অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং এটা আসবেই এবারে পরীক্ষায়, এতটাই গুরুত্বপূর্ণ ম্যাথ। শিক্ষার্থী, আবারও চলে আসলাম ডেমোইভার তত্ত্বের আরো একটি আকর্ষণীয় ম্যাথ। আচ্ছা, এই যে এক্স আর ইকুয়াল cos a to the power of b to the power i sin a to the power of b to the power of, এবং এদের সঙ্গে কি আছে, পাই আছে, এর সঙ্গে পাই আছে। তাহলে মনে করি আরটাকে আবার নিয়ে নিব, আর ইকুয়াল 1 2 3
তো তাহলে আমরা পাই, আচ্ছা তাহলে কি পাই, এই যে cos a ডিভাইডেড বাই বি প্লাস আই সাইন a ডিভাইডেড বাই বি পাই, এবং এটা হলো x ইকুয়াল, এটা x এরপরে 2 বসাবো, 2 যদি বসাই তাহলে cos a স্কোয়ার বাই বি স্কোয়ার পাই প্লাস আই সাইন a স্কোয়ার বাই বি স্কোয়ার পাই, x3 cos a কিউব বাই বি কিউব পাই প্লাস আই সাইন a কিউব বাই বি কিউব পাই। তাহলে এটা ইমাজিন লাইন চলছে। এখন কি করব, এই যে x1 x2 x3, তাহলে x1 x2 x3 ডট ডট ইনফিনিটি ইকুয়াল, এবার আমরা কি করব, এই টোটাল মানগুলো একত্রিত করব, অর্থাৎ cos a বাই বি প্লাস a বাই বি বাই প্লাস আই সাইন a বাই বি পাই, এটা রয়ে গেল। এরপরে cos a স্কোয়ার বাই বি স্কোয়ার পাই প্লাস আই সাইন a স্কোয়ার বাই বি স্কোয়ার cos a কিউব বাই বি কিউব প্লাস আই সাইন a কিউব বাই বি কিউব। আচ্ছা তাহলে এখানে নিলাম cos a বাই বি পাই প্লাস এই যে a স্কোয়ার বাই বি স্কোয়ার পাই প্লাস a কিউব বাই বি কিউব পাই, এইটা একটা অংশ আই দিয়ে সাইন দিলাম a বাই বি প্লাস a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস a কিউব বাই বি কিউব, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা প্রত্যেকের সঙ্গে কত ছিল, পাই ছিল, যে পাই সংযুক্ত করে দিলাম, a বাই বি পাই a স্কোয়ার বাই বি পাই। এখন আমরা কি করব, এই যে cos a ডিভাইডেড বাই বি পাই, এখন কি করবো, যে 1 মাইনাস এই যে কোণ যেটা আছে এর সঙ্গে যে ধ্রুব পদটা আছে এটা আমরা মাইনাস করে দেব, এইটা প্লাস আই সাইন a বাই হলো কত, b ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই b। এবার আমরা এটা যদি লসাগু করি তাহলে cos a বাই b ডিভাইডেড বাই কত হবে দেখেন, b মাইনাস a ডিভাইডেড বাই হবে b প্লাস আই সাইন a বাই b ডিভাইডেড বাই b মাইনাস a ডিভাইডেড বাই কত হবে, b হবে। এটাকে যদি এবার আমরা উল্টিয়ে লিখি তাহলে কত হবে, cos a বাই হবে b গুণন এই যে b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস আই সাইন a বাই b গুণন b ডিভাইডেড বাই b মাইনাস হলো a। এবার যদি পরস্পর b b ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কত থেকেছে, যে cos a বাই b মাইনাস a এর সঙ্গে পাই প্লাস এই যে আই সাইন a ডিভাইডেড বাই b মাইনাস a পাই। অতএব x1 x2 x3 ডট 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 ইনফিনিটি, এটাই ছিল আমাদের প্রমাণ, দেখানো হলো। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, তবে অবশ্যই এগুলো আমাদের নিজেদের আয়ত্ত করে নিতে হবে, তবেই কিন্তু ভালো করা সম্ভব এই শর্ট সময়ে। ওকে।